আর হোমস্টে জানলা খুললেই কি দেখা যাবে দেখো তোমরা। এই ভিউ भैया किस्मत होम स्टे। हाँ मेरे पीछे पीछे ठीक है। ও মাই গড। বাঙালির পাহাড় ভ্রমণ মানেই যে শুধু দার্জিলিং তা নয়, বর্তমানে দার্জিলিংয়ের অনেক অফবিট ডেস্টিনেশন বাঙালির মনে জায়গা করে নিয়েছে। তার মধ্যে অন্যতম হলো দাওয়াই পানি, যা দার্জিলিং থেকে 18 কিলোমিটার দূরে অবস্থিত। আজ আমাদের যাত্রা দাওয়াই পানির উদ্দেশ্যে। দু চোখ জুড়ানো তোমার প্রাকৃতিক রূপ, নিষ্পাপ শিশুর মতো দাঁড়িয়ে আছো শৈল সুন্দরী কাঞ্চনজঙ্ঘা। ভোরের নরম আলো গায়ে মেখে যেন এক নতুন দিনের সূচনা। এবার আমরা যাচ্ছি অফবিট দার্জিলিং দাওয়াই পানির উদ্দেশ্যে। ওয়েলকাম টু শর্মি শুভ ব্লগস। সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট প্রায় রোজই ঘোরাফেরা করে, যেখানে লেখা থাকে মন খারাপের ওষুধ নাকি পাহাড়। আচ্ছা, সত্যি কি মন খারাপের ওষুধ পাহাড়? এই প্রশ্নের উত্তর তো শুধু পাহাড় প্রেমীদের কাছেই রয়েছে, কিন্তু আমাদের কাছে রয়েছে এমন এক অফবিটের খোঁজ যার নাম দাওয়াই পানি। দাওয়াই কথাটা যদি হিন্দিতে উচ্চারিত হয় তাহলে তার অর্থ হলো ওষুধ, আর পানি মানে এই ক্ষেত্রে ধরে নিন জল হাওয়া। অনেক সময় ডাক্তাররাও বলেন যে সুস্থ থাকতে একটু জল হাওয়ার পরিবর্তন করে আসুন। এবার যদি আপনি মন খারাপের ওষুধ হিসাবে পাহাড় খোঁজেন তাহলে সোজা চলে যান দাওয়াই পানিতে। দার্জিলিং থেকে 1 ঘন্টা এবং শিলিগুড়ি থেকে মাত্র 1.5 ঘন্টার পথ এই দাওয়াই পানি, আর ঘুম স্টেশন থেকে তো মাত্র 20 মিনিটের পথ এই দাওয়াই পানি। কি ভাই কি এগুলো কি দেখছি? আজকে তো সারা দিন ধরে কাঞ্চনজঙ্ঘা দেখছি। আজকে তো সারা দিন ধরে কাঞ্চনজঙ্ঘা দেখছি। আজকে কার জন্মদিন দেখতে হবে, 16ই ডিসেম্বর। তাই কাঞ্চনজঙ্ঘা একটা গিফট দিয়েছে ওকে, যে আজকে সারাদিন আমি তোকে দেখা দেবো। আজকে তোমার জন্মদিনের এটাই সেরা গিফট, কাঞ্চনজঙ্ঘা। আমি গরিব মানুষ, তাই কোনো গিফট দিতে পারিনি। করে প্রথম জন্মদিন ছেলেটা কোনো গিফটই দিল না। বল রে বাবা, পুরো বর্বর। বাইক ছাড়া কিভাবে আসবেন বলে রাখি। এনজিপি বা শিলিগুড়ি থেকে কম বেশি 80 কিলোমিটার দূরে দাওয়াই পানি গ্রাম। জোড়বাংলো বা ঘুম পর্যন্ত শেয়ার গাড়িতে গিয়ে বাকি পথ গাড়ি ভাড়া করে পেশক রোড হয়ে পৌঁছে যেতে পারবেন। শেয়ারের ভাড়া জনপ্রতি 280 থেকে 300 টাকা, আর পুরো গাড়ি ভাড়া করলে পড়বে 2800 থেকে 3000। যদিও এই ভাড়ার টাকাটি সিজনের ওপর ডিপেন্ডেবল। দাওয়াই পানি সিধা है ना? দার্জিলিং থেকে 22 কিলোমিটার এই পথ, জোড়বাংলো টপকেই রাস্তা। লামাহাটা যাবার পথে 6 মাইলের আগে থেকে এই পথ ওপরের দিকে উঠে গেছে, যেটা অনেকেরই ভুল হয়ে থাকে। আমাদেরও একই ভুল হয়েছিল, তবে এক পাহাড়ি বন্ধুর সহযোগিতায় আমরা সঠিক রাস্তা ধরলাম। 3 মাইল বাজার অতিক্রম করে বাঁ দিকের রাস্তায় 2 কিলোমিটার যেতে হবে। একটা কথা ঠিক যে দিন দিন ঘিঞ্জি হয়ে উঠছে দার্জিলিং, অথচ বাড়ির কাছে, সুতরাং ছুটি কাটাতে আর যাবই বা কোথায়। এতদিনে বাঙালি খুঁজে নিয়েছে উত্তরবঙ্গের আরো অনেক অফবিট, খুঁজে পেয়ে গেছে ডুয়ার্সের স্বাদ, কিন্তু দাওয়াই পানি
অন্যদের থেকে একটু আলাদা। জয় শ্রীরাম, বাঁচা লেনা, রাইট মোড় হে। এই পাহাড়ি রাস্তার প্রতিটা মোড়কেই খেয়াল রাখতে হবে, কারণ ক্যামেরায় যতটা দেখা যাচ্ছে তার থেকে এই রাস্তা অনেকটাই ঢালু এবং চড়াই উতরাই, এবং রাস্তার কন্ডিশন এতটাই খারাপ যে বলে বোঝানো যাবে না, এবং রাস্তায় প্রচুর খোয়া বেছানো আছে, যার জন্য যে কোনো মুহূর্তে গাড়ি স্কিড করতে পারে। সুতরাং মনোসংযোগের অভাব করতে দিলে হবে না। প্রকৃতির মধ্যে কত যে মন ভালো করা আনএক্সপেক্টেড জিনিস আছে, সেগুলো নিয়ে আমরা কখনো ভেবেই দেখি না। শুধু মন খারাপ করে পড়ে থাকি ঘরের মধ্যে। মন ভালো করতে গেলে এরকম মন ভালো করা প্রকৃতিতে বারবার ফিরে আসতে হবে, আর তার জন্য ঘুরতে বেরোতে হবে, লাইফে রিস্ক নিতে হবে। এই রাস্তা দিয়ে যেতে যেতে আমাদের হোমস্টের অবস্থান ঠিক বুঝতে পারছিলাম না, এবং নেটওয়ার্কও না থাকায় ম্যাপেও শো করছিল না। হোমস্টেতে ফোনে যোগাযোগও করতে পারছিলাম না। শেষে সৌভাগ্যবশত এক পাহাড়ি বাইক আরোহী দেখা পেয়ে গেলাম, এবং সেই বন্ধুটির সহযোগিতায় তাকে অনুসরণ করতে করতে আমাদের গন্তব্য কিসমত হোমস্টেতে নিরাপদেই পৌঁছে গেলাম। কিসমত হোমস্টে। हाँ अब मेरे पीछे पीछे ঠিক আছে। সত্যিই লাবণ্যময় প্রকৃতি এই দাওয়াই পানি গ্রামে। পাহাড়ের অনেকটা দূর পর্যন্ত যেন গড়িয়ে নেমে গিয়েছে গাড়ি চলার একমাত্র রাস্তা। একের পর এক হাড় হিম করা হেয়ারপিন বেন্ড নয়া বস্তি থেকে পুরানো বস্তি পর্যন্ত। এই রাস্তার ধারে যাবতীয় ঘরবাড়ি, প্রাইমারি স্কুল, হোমস্টে ইত্যাদি আছে। পাহাড়ে প্রতিটা খাদে যেমন কোনো গল্প থাকে, তেমনি এই পাহাড়ি গ্রামেরও রয়েছে একটি ছোট্ট ইতিহাস। একসময় ব্রিটিশদের প্রিয় কুইন অফ হিলস ছিল এই দার্জিলিং। এই গ্রামের একটু নিচে রয়েছে একটা ছোট্ট সেতু, যা তৈরি ব্রিটিশদেরই, যেখান দিয়ে বয়ে চলেছে রঙ্গিত নদী। ইচ্ছে হলে সকালের দিকে ঘুরেও আসতে পারেন। যদি কপাল ভালো থাকে তাহলে মেঘলা আকাশ পাবেন না, আর তখনই অন্য এক রূপ দেখতে পাবেন পাহাড়ের। সকালের মিঠে রোদ এসে যখন পড়ে এই গ্রামে, আপনি ইচ্ছা হলে চাদর মুড়ি দিয়ে উপভোগ করতে পারেন সেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য। আবার বিকালে ঠান্ডা আপনাকে কখন গ্রাস করে নেবে তা আপনি এখানে বসে ঠাহর করতে পারবেন না। আর সন্ধে হলেই নিচে থাকা দার্জিলিং ঝলমলিয়ে উঠবে আলো। পাহাড় প্রেমীদের কাছে এই দৃশ্য বেশ মনোরম, তাই ছুটি কাটাতে হলে কয়েকদিনের জন্য ঘুরেই আসুন না।
এই দাওয়াই পানিতে? এত চোখ ধাঁধানো নৈসর্গিক দৃশ্য সত্ত্বেও রাস্তার কন্ডিশন কিন্তু খুবই ভয়াবহ, তাই সর্বদা সতর্কতা অবলম্বন করে গাড়ি চালানো দরকার, নতুবা যে কোনো মুহূর্তে বিপদ ঘটতে পারে এই রাস্তায়। থ্যাংক ইউ কিসমত হোমস্টে। অবশেষে আমরা আমাদের হোমস্টে কিসমত হোমস্টেতে পৌঁছালাম। হোমস্টেটি ভুটিয়া বস্তির একদম রাস্তার ধারে পাহাড়ের গায়ে অবস্থিত, যেটি ছিল পুরোটাই কাঠের তৈরি, ভীষণ সুন্দর। এই হোমস্টের সব থেকে আকর্ষণীয় দিক হলো হোমস্টেটির ব্যালকনি, যার ধারে দাঁড়ালেই কাঞ্চনজঙ্ঘাকে বিরাজমান দেখা যায়, এবং বলা ভালো এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটাই দেখা যায়। कौन सा वाला, ये वाला? আর হোমস্টে জানলা খুললেই কি দেখা যাবে দেখো তোমরা। এই view, এই view, এই view। কতটা উঁচুতে আছে দেখো। ওই যে ওখানে দার্জিলিং ছাতা, ওই তো সেই আজকে এখানে আমাদের বনফায়ার হবে, মানে এই বারবিকিউ।